ইরান ইসরায়েল যুদ্ধের আবহে নতুন মোড়। ইসরায়েলের চীনা দূতাবাসের সতর্ক বার্তা, চীনের নাগরিকদের ইসরায়েল ছাড়ার পরামর্শ। স্থলসীমা দিয়ে ইসরায়েল ছাড়ার পরামর্শ, দ্রুত ইসরায়েল ছাড়ার পরামর্শ চীনা দূতাবাসের। যখন মধ্যপ্রাচ্যে লাগাতার লড়াই চলছে, আমেরিকা একটার পর একটা হুমকি দিচ্ছে, এই মুহূর্তেই নয়া মোড় চীনের তরফে। ইরান ইসরায়েলের যুদ্ধ আবহে নয়া মোড়, ইসরায়েলের চীনা দূতাবাসের সতর্ক বার্তা, চীনের নাগরিকদের ইসরায়েল ছাড়ার নির্দেশ। এমনকি স্থল সীমা ব্যবহার করে ইসরায়েল ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দ্রুত ইসরায়েল ছাড়ার পরামর্শ চীনা দূতাবাসের। নেক্সট ব্রেকিং, আপনারা জানেন আহমেদাবাদে বিমান ক্র্যাশের কথা। এবার আরো একটা গুরুত্বপূর্ণ ব্রেকিং, ফের সেই বোয়িং 787 বিমানেই যান্ত্রিক ত্রুটি। যে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল সেটিও ছিল বোয়িং 787-8 ড্রিমলাইনারের বিমান। ঠিক একই বিমানে ফের যান্ত্রিক ত্রুটি। দিল্লিতে এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ, হাইড্রোলিক লিকের কারণে বিমান আপাতত দাঁড়িয়ে। AI-143 বিমানে হাইড্রোলিক লিক, এমন একটি লিক যে বিষয় বোয়িং কোম্পানিতে যে সমস্ত কর্মচারীরা, ইঞ্জিনিয়াররা ছিলেন তাদের অনেকেই সরব হয়েছিলেন, বলেছিলেন এই ধরনের সমস্যা বোয়িং এর বিমানগুলিতে আসতে পারে, যা বিপজ্জনক হতে পারে। বর্তমানে সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। এবার বোয়িং 787 আরও একটি বিমানে যান্ত্রিক ত্রুটি, এয়ার ইন্ডিয়া 143 বিমানে যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক লিকের কারণে আপাতত দাঁড়িয়ে বিমান। এয়ার ইন্ডিয়া সংক্রান্ত আরো একটি ব্রেকিং এই মুহূর্তে। বারবার এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ, ফের এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ। বাতিল হলো আহমেদাবাদ লন্ডনের বিমান। যে বিমানটি ভেঙে পড়ে সেটিও আহমেদাবাদ লন্ডনেরই বিমান ছিল, দিল্লি হয়ে। এবারও ফের একবার আহমেদাবাদ লন্ডন বিমান বাতিল হলো। বাতিল হওয়ার কারণ কি? অন্তত যান্ত্রিক গোলযোগ এখনো অব্দি এটাই জানা যাচ্ছে। বাতিল লন্ডনগামী AI-159 এয়ার ইন্ডিয়া 159 বিমান বাতিল, লন্ডনগামী এই বিমান বাতিল। মূলত দেড় দিনে এই নিয়ে সাতটি এয়ার ইন্ডিয়ার বিমানে গোলযোগ। বিমান যাত্রী যারা বিভিন্ন গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য এয়ার ইন্ডিয়া বিমানের টিকিট কেটেছেন হাজার হাজার টাকা খরচা করে, তারা কি বলছেন শুনুন। मैं पाटन से आ रहा हूँ। अभी मेरा 4 घंटे का ट्रैवलिंग था। एयर इंडिया से बुक की थी मैंने, लंदन गेटविक जा रहा था मैंने जाके पूछा कि भाई क्या रीज़न है, क्यों फ़्लाइट कैंसिल की। वो बोले कि सर वी डोंट नो व्हाट्स गोइंग ऑन, राइट। मैंने कहा भाई ये क्या बात हुई कि व्हाट्स गोइंग ऑन, मतलब यू आर क्रू मेंबर, राइट। तुम्हारे पास कुछ ऐसा रीज़न होना चाहिए कि इसकी वजह से फ़्लाइट कैंसिल हुई है। अगर फ़्लाइट मेंटेनेंस में भी गई है तो भी बताओ। तो उनके पास कुछ जवाब नहीं है, कोई आंसर नहीं है उनके पास, राइट। वो अभी रिफ़ंड का पूछा, बोल रहे हैं रिफ़ंड अभी हम कुछ बता नहीं सकते। रिफ़ंड कैसे, मैंने कहा कैसे मिलेगा, बोले कि आप ऑनलाइन जाओ। ऑनलाइन कहाँ जाओ? और सुबह में निकले थे बखरा बारिश में, यहाँ पहला मैसेज आया हमारे में कि आपका प्लेन लेट है, 3 बजे उपड़ेगा। 1 बजे के बसे 3 बजे जाएगा। चेकिंग चालू हुआ, फिर बोलता है कि कैंसिल हुआ। इंक्वायरी के लिए हमने पूछा, हमको कुछ मालूम नहीं है यहाँ क्या करने का। इंक्वायरी का पूछा कहाँ जाने का, तो क्या 1 नंबर पर जाओ आप। हम 1 नंबर पे गए पूछने के लिए कि यहाँ क्यों, इंटरनेशनल में इंक्वायरी करने की, यहाँ से वहाँ, वहाँ से यहाँ। ये इतना हैरान हो रहा है। कल 6-7 हज़ार रुपये खर्च करके आया है। 1 बजे की थी, अब 3 बजे बता रहा है। अब 3 बजे तो कोई मैसेज नहीं आया, पर वो अंदर से बोलता है कि रद्द किए है क्या। तो हम परेशान होता है 1 घंटे से। वो तो बोलती है कि तू नाइट की है, पर नाइट की नहीं है, कल की है। अब कल होगा क्या नहीं होगा तो पता ही नहीं चलेगा ना। अभी कल भी फाइनल है या नहीं है क्या, कैसे पता चलेगा। वो बोले कि आपको शाम को मेल पे आ जाएगा। अभी तो टिकट यहाँ से दे नहीं रहे हैं, पर शाम को बोलेंगे ईमेल पे आ जाएगा। अभी भी कंफर्म तो है ही नहीं। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।